সারা দেশে আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকায় এ দায়িত্ব প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় 1998 এর 12 এর 1 ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। আরও বলা হয় ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 64, 65, 83, 84, 86, 15(2), 100, 105, 107, 109, 110, 126, 127, 126, 130, 153, 142 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এদিকে ঢাকা শহরে যানজট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে মূল সড়কে রিকশার মতো ধীর গতির যানবাহন চলাচল বন্ধের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 জন পরিবহন বিশেষজ্ঞ। দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে তারা ঢাকায় চলাচলকারী সব বাসকে একটি কোম্পানির অধীনে নিয়ে আসার কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক মোহাম্মদ হাদিদুজ্জামান এর পরামর্শ তুলে ধরেন। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানিয়েছে ঢাকার যানজট পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায় সেটা জানতেই বৈঠকটির আয়োজন করা হয়েছিল। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে বিশেষজ্ঞরা বলেছেন ঢাকায় যানজটের কারণে বছরে অন্তত 40,000 কোটি টাকা লোকসান হয়।